আচ্ছা, ঠিক আছে। আমি এই অঙ্কটা করে দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। এখানে যেটা আছে, মনে করো যে প্রথমে অঙ্কটা কোনো নাম্বারিং থাকবে না। তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে প্রদত্ত যুক্তি। এখানে লিখবে প্রদত্ত যুক্তি। তারপরে তোমরা কি করবে? এখানে লিখবে যে মানকাত্মক আহ প্রমাণ গঠন। হ্যাঁ, মানকাত্মক বিধিমালা প্রয়োগে, বিধিমালা প্রয়োগে আকারগত প্রমাণ গঠন। তো এখন তোমরা এই জায়গায় নাম্বারিং করবে। এখানে কি রয়েছে? সার্বিক মানক nx implies ox। 2 নম্বরে কি রয়েছে? সার্বিক মানক px implies ox। আর এখানে কি রয়েছে? সার্বিক মানক nx vel px implies ox। তো তোমাকে প্রথমে মানকগুলো অপসারণ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? এগুলো সবই সার্বিক মানক রয়েছে, তো প্রথমটার কাজ আগে করি। ny implies oy। 1 নম্বরে আমরা কি বিধি প্রয়োগ করলাম? 1 নম্বরে আমরা বিধি প্রয়োগ করলাম ইউআই। 4 নম্বরে আমরা কি বিধি প্রয়োগ করব? py implies oy। এটা হচ্ছে 2 নম্বরে ইউআই বিধি। এবার আমরা যেটা কাজটা করব, 3 নম্বরে ইম্পিল করব। ইম্পিল করলে কি হবে? 3 নম্বরকে ইম্পিল করলে কি হবে বলো? বলো, 3 নম্বরকে ইম্পিল করলে কি Negation হবে? ny নেগেশন এন ওয়াই vel ভেল oy. ও ওয়াই। তাহলে এটা 3 নম্বরকে আমরা কি করলাম? ইম্পিল করলাম। আবার ঠিক একইভাবে 4 নম্বরকে ইম্পিল করলে কি হবে? Negation py নেগেশন পি ওয়াই vel ভেল oy. ও ওয়াই। এটা আমরা 4 নম্বরকে ইম্পিল করলাম। এবার 5 এবং 6 নম্বরকে কম করব। হ্যাঁ, 7 নম্বরে 5 নম্বরকে কম করলে কি হবে? বলো, 5 নম্বরকে কমিউটেশন করলে কি হবে? কম করলে কি হবে? Oy vel negation ny. ভেরি গুড, ও ওয়াই ভেল নেগেশন এন ওয়াই। 5 নম্বরকে কম করলাম। আবার 6 নম্বরকে কম করলে কি হবে? Oy vel negation py. ও ওয়াই ভেল নেগেশন পি ওয়াই। তাহলে এটা করলাম হচ্ছে 6 নম্বরকে কম। এবার 7 আর 8-এর কনজাংশন করো। 7 আর 8-এর কনজাংশন করলে কি হবে? Oy vel negation ny হুম, ডট। dot হ্যাঁ, oy vel negation py. ও ওয়াই ভেল নেগেশন পি ওয়াই, রাইট। তাহলে এটা কি করলাম? 7 আর 8-এর কনজাংশন। এবার আমরা যদি এখান থেকে ডিস্টের সূত্র ও ওয়াই ভেল কমন নিই, ও ওয়াই ভেল ধরো কমন নিলাম, কমন নিলে কি হবে? ও ওয়াই ভেল কমন নিলে কি হবে বলো? Negation ny dot negation py. নেগেশন এন ওয়াই, তারপর বলো, ও ওয়াই ভেল চলে গেল, তাহলে এখানে থাকলো নেগেশন এন ওয়াই, আর এখানে ডট। Dot y আবার ও ওয়াই ভেল চলে গেল, তাহলে কি থাকবে? dot negation py. নেগেশন পি ওয়াই। তাহলে 9 নম্বরে আমরা কি করলাম? ডিস্ট করলাম। এবার 11 নম্বরে এইটাকে যদি ডিমর্গান করি, এইটুকুর যদি ডিমর্গান করি, তাহলে কি হয়? ও ওয়াই ভেল, এখানে কি Negation আছে? ny vel py. নেগেশন এন ওয়াই ভেল পি ওয়াই। নেগেশন কমন নিলাম, তাহলে এন ওয়াই পি ওয়াই থাকলো, আর দুটোর আগে থেকে নেগেশন চলে গেল, আর ডট থাকলে ভেল হলো। তাহলে 10 নম্বরে আমরা কি করলাম? ডিমর্গান। এইটুকু তো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না? এখন জি স্যার। এখন আমরা যেটা করব, আমরা যদি 12 নম্বরে এইটাকে যদি কম করি, 11 নম্বরকে কম করি, তাহলে কি হবে?
নেগেশন এনওয়াই ভেল পিওয়াই ভেল, এখানে ও ওয়াই পেছনে চলে গেল, মানে বাম পাশেরটা ডান পাশে চলে গেল, ডান পাশে নেগেশন এনওয়াই ভেল পিওয়াই সামনে চলে এলো। তাহলে এটা কি করলাম, 11 নম্বরে কম করলাম। এখন 13 নম্বরে এটাকে যদি ইম্পিল করি, 12 নম্বরকে যদি ইম্পিল করি, তাহলে কি হবে? 12 নম্বরকে ইম্পিল করলে কি হবে? তার নেগেশনটা উঠে যাবে, তারপর এদিকে বেলের জায়গায় ইমপ্লেস এনওয়াই ভেল পিওয়াই, আর এখানে ভেলের জায়গায় কি হবে? এমপ্লয়িজ এমপ্লয়িজ। আর Implies. তারপরে অনুপ যা থাকবে তাই, তাহলে অনুপ কি আছে? ও ও। ওয়াই। তাহলে 12 নম্বরকে আমরা কি করলাম, ইম্পিল। এবার আমরা যদি 14 নম্বরে এখানে যদি মানক নিয়ে আসি, তাহলে মানক ইউজি বিধি প্রয়োগ করি, তাহলে কি হবে? এন এক্স ওয়াই এর পরিবর্তে কি হবে? এন এক্স ভেল পি এক্স এমপ্লাইজ ও এক্স। এটা এটা কত নম্বর? 13 নম্বরে কি বিধি প্রয়োগ করলাম? ইউজি। ইউজি। তাহলে কি আমাদের এই সিদ্ধান্তটি এন এক্স ভেল পি এক্স এমপ্লাইজ ও এক্স মিলে গিয়েছে? জি স্যার। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, সবার তোলা হয়েছে? জি স্যার। কারো বাকি নাই তো? ওকে, তাহলে এটা আমি এখন মুছে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা অঙ্ক দিচ্ছি।